হাই ফ্রেন্ডস, তো এখন বাজে রাত 2টো। তো আমরা তারাপীঠের জন্য রেডি হব, তারাপীঠের উদ্দেশ্যে রওনা হব। তো 2টো বাজে, সব কিছু গুছিয়েছিলাম, আগে সন্ধ্যাবেলায় গুছিয়ে রেখেছিলাম। তোমার দাদাভাইকে বলেছিলাম যে হলুদ কালারের পাঞ্জাবি পরতে, ও বললো পাঞ্জাবি পরবো না, আমার জন্য একটা জিন্সের প্যান্ট নিয়ে নিও। তো জিন্সের প্যান্টটা নিলাম এবং একটি গামছা নিলাম, স্নান করতে লাগবে গামছা। তো এখন ব্যাগটা ঠিক জায়গা মতন রেখে দিই, বেরোবো একটু আধ ঘন্টা মতন পর। তো দেখো নাইটি পরে আমি এখন আছি, তো এখন ফাটাকসে রেডি হয়ে নেব। এই জামাটা আমার খুব পছন্দ লাগে, এই জামাটা পরে যাব। রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমায় বলো। কোনো মেকআপ করিনি, এখন অনেক রাত। তো ঘুমিয়ে পড়েছিলাম গাড়ির মধ্যে, চিল্লামিল্লি করছিলো সব, গান বাজছিলো জোরে জোরে। তো উঠে পড়লাম, ভাবলাম একটু ভিডিও করে নিই। তো সূর্যটা দেখতে খুব সুন্দর লাগছিল, একদম কুসুমের মতন। ভালো আসছিল না, হালকা হালকা ধোয়া ধোয়া কুয়াশার মতন ছিল, খুব সুন্দর আবহাওয়াটাও ছিল। তো আবার ভিডিওটা একটু বন্ধ করে চলে আসলাম, একটু ঘুমিয়ে নিলাম, চলে আসলাম তারাপীঠে ঢুকবো ভাব। মায়ের গেটের কাছে কিছু ছবি তুলে নিলাম সকলে মিলে। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবে। এটা আমার প্রথম ব্লগ ভিডিও, তার আমার ভিডিও দিয়ে স্টার্ট করলাম। ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিও। তো চলে আসলাম, চলে এসে রুম নিয়ে রুমটায় ঢুকলাম। রুমটা ভালোই, এসি রুম নিয়েছিলাম, একটা রুমই নিয়েছিলাম কিছুক্ষণ থাকবো বলে। তো স্নান টান করে রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব। তো দিদিভাইকে বলছিলাম, দিদিভাই তুমি যদি রেডি হয়ে যাও তো আমার ভিডিওতে একটু আসো। দিদিভাই মনে হয় কাজল পড়ছিল। দিদিভাই হাসছে আমাকে দেখে, আমি বললাম একটু হাসো, দিয়ে হাসি। দেখো দিদিভাই খুব কিউট লাগছিল দিদিভাইকে। চলো কিছু ফটোশ্যুট করে নিই, সকলে মিলে ফটো তুললাম। তো এবার তারাপীঠে পুজো দিতে তো জয় তারা কেনাকাটা করতে হবে, প্যারা কিনলাম, জয় তারা। দোকানটাই পাখিটা ছিল, বলো তো পাখিটা কি পাখি, কমেন্টে জানাবে। পুজো দিয়ে কিছু ফটো তুলে নিলাম, ফটো তুলে চলে আসলাম মায়ের যেখানে চরণ আছে সেখানে। তারা মায়ের মন্দিরের ওখানটা অনেক ভিড় ছিল আর ভীষণ গরম, তাই ভিডিও করতে পারিনি। এখানটা একটু ভিড় কম, তাই ভিডিও করে নিলাম। খুব সুন্দর লাগছিল এসে, এই ফার্স্ট টাইম আমি এসেছি। তোমরা যারা আসোনি তারাও এসো, দেখো খুব ভালো। তো এখন আমরা যাচ্ছি, জায়গাটার নামটা ভুলে যাই, সোনাঝুরির হাটে। এখানটা অনেক সুন্দর সুন্দর মাটির ঘর ছিল, দোতলা ঘরও ছিল। তখন ভিডিও করতে পারিনি, শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। গাড়িতে অনেকক্ষণ জার্নি করেছি, তো আমার গা পাক দিচ্ছিলো, বমি হয়েছিল, তাই ঘুমাচ্ছিলাম। ওদেরকে বললাম ডেকে দিতে, ভিডিও করবো, তাই ডেকে দিয়েছিল। তো চলে এসেছি হাটে। তো হাটে এসে দেখো এরা কি সুন্দর হাতের কাজ করেছে। জামাগুলোর অনেক দাম, সব জিনিসেরই প্রচুর দাম। বেশি কিছু কেনাকাটি করিনি। তো এসে ওয়াশরুমে গেলাম, একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে ভাঁড়ে চা খেলাম, চাটা ছিল অসাধারণ। চা আমি অ্যাকচুয়ালি খাই না, তো আমাকে বললো খাও, দেখো খুব সুন্দর। সত্যি খেলাম, অসাধারণ চা, খুব ভালো লেগেছে। তো এসে দেখলাম এরা নাচছে, দাদাভাইটা গিয়েছিল, বলছিল নাচ করার জন্য। আমি বললাম পারবো না, তার 50 টাকা নেবে একজনের, 50 টাকা অন্য
দূর তো অনেক খাটনি হয়ে গেছে। খুব সুন্দর লাগছিল, অনেক জায়গায় হচ্ছিল। তো বড়মশাই বললো আমি একটু সামনে গিয়ে আমার ফটো তুলে দিও। আমি চুপি চুপি ভিডিও করে নিলাম ওর। আমার দিকে তাকাও। এখন একতারা বাজাচ্ছে, আমাকে বলছে ভিডিও করবা না, ফটো করো, ফটো তোলো। এখানে দেখলাম ডিসকভারি চ্যানেলের কার, তো আমি একটু ফটো তুলে নিলাম। এখন চলে এসেছি কঙ্কালীতলা। এই গাছটা দেখো খুব সুন্দর এবং ভয়ানক দেখতে, ভয় ভয়ও লাগছিল আর খুব ভালো লাগছিল। কঙ্কালীতলা আসলাম, এসে এবার যাব পুজো দিতে। পুজো দেওয়ার পর একটু ফটো তুলে নিলাম। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।